সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ। এই জায়গা থেকে আমরা 2 মাসে বেরিয়ে এসেছি অনেকটা। লাক্স কোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে। আমাকে যদি পাঠায় কোথাও, মুখ্যমন্ত্রী আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। শূন্য ভাড়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাত্রা শুরু করেছেন। 1,92,000 কোটি টাকার স্টেট ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস সরকার। যখন চলে গেছে তখন 7 লক্ষ কোটি টাকার সীমানা পার করে দিয়েছেন। এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে আর ঋণের সুদ মেটাতে চলে যাচ্ছে। এই 1 লক্ষ কোটি টাকা থাকলে আরো ফ্লাইওভার, আরো রোড ওভারব্রিজ, আরো ইরিগেশন প্রজেক্ট, আরো স্মার্ট ক্লাসরুম, আরো ভালো সুপার স্পেশালিটি হসপিটাল, আরো অনেক কিছু করতে আমরা পারতাম। 600 কোটি টাকা বিনিয়োগ করছেন এই টোডি গ্রুপ বা লাক্স গ্রুপ, যাই বলুন। মুখ্যমন্ত্রী বলছিলেন যে পুজোর আগে এটার পরে আরো 5টা হবে, পুজোর আগেই আরো 5টা। কোনো রক্তচক্ষুর কাছে মাথা নত করার প্রয়োজন নেই, মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানো নেই, আপনাদের জমির ওপরে পার্টি অফিস তৈরি করার প্রচেষ্টা নেই। নতুন সরকার বাংলায় নতুন যুগ এনেছে, আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাদের সহযোগিতা করুন। গত 5 দশক অবহেলার জন্যে, এমফেসিস না দেওয়ার জন্যে, কাজ না করার জন্যে আজকে এই শিল্পের খরা। আমরা এই রাজ্যে শিল্পায়ন চাইছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, একযোগে এগিয়ে আসুন। ঘরের ছেলে ঘরের ভাত খাক, আর বাইরে যেন না যায়। আমাদের ঘরের ছেলেমেয়েরা সারা বিশ্ব চালাচ্ছে, ভারত চালাচ্ছে, আর আমার বাংলায় তাদের ঠাঁই হয় না। শিল্প নেই, কাজ নেই। আমি আপনাদের কাছে প্রথমত বলবো, ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। সামাজিক কল্যাণ, আইন শৃঙ্খলাকে শক্তপোক্ত করা, বেকারত্বের সমস্যা সমাধান করা, তার সাথে কৃষকদের মুখে হাসি ফোটানো, স্বাস্থ্য শিক্ষায় আধুনিকতার ছোঁয়া পৌঁছে দেওয়া, এটা যেমন সরকারের কাজ, তেমনি আমরা জানি 20টির বেশি রাজ্য যেখানে এনডিএ বা বিজেপি শাসিত, সেখানে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান আর পরিকাঠামো উন্নয়ন এবং শিল্পকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি যে জোয়ার আপনারা দেখছেন, বিশেষ করে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এনডিএ রুল অন্ধ্রপ্রদেশ,
এমনকি আসাম পর্যন্ত আজকে পুরো পরিবেশ বদলে দেওয়ার কাজ করছে। আমি অনেকগুলো আলোচনা চক্রে বলেছি এই রাজ্যে তিনটে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হলো আইন শৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ। এই জায়গা থেকে আমরা 2 মাসে বেরিয়ে এসেছি অনেকটা, আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, এটা আমরা কন্টিনিউ করব। আর ডানকুনিতে লম্বা লাইন করে ট্রাকে কেউ হাত পাতে না। লাক্সকোজির কারখানায় এসে মে মাসের 4 তারিখের পরে কেউ আসেনি যে আমার মান্থলিটা দিয়ে দিন। আশা করি আপনাদের অভিজ্ঞতার পরিবর্তন হচ্ছে। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তখনই তৈরি হয় যখন আইন শৃঙ্খলা ঠিক থাকে। এক্ষেত্রে এই সরকার শিল্পপতি, বিনিয়োগকারী, বিজনেসম্যানদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এতটুকু চিন্তা করবেন না। দুটো একটা ছোট্ট ঘটনা, সাথে সাথেই কোথাও শ্রমিকদা, কোথাও আমার হস্তক্ষেপ হয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের সংকল্পপত্র, আমরা যে কথাগুলো বলে মানুষের আশীর্বাদ নিয়েছি, এই ক্যাম্পেইনকে লিড করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখান থেকে এই সরকারের কোনো বিচ্যুতি হবে না, আমি প্রথম বলে রাখলাম। আরো দুটো বিষয় রয়েছে। এই রাজ্যকে শক্তপোক্ত দাঁড় করাতে গেলে এই রাজ্য রেভিনিউতে প্লাস ছিল। এই রাজ্য তামিলনাড়ুর থেকেও ভালো, গুজরাটের থেকেও ভালো অর্থনীতি ছিল। লেফট ফ্রন্টের আমলে তারা যেদিন ছেড়ে রেখে চলে যায় 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এখন 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে আর ঋণের সুদ মেটাতে চলে যাচ্ছে। এই 1 লক্ষ কোটি টাকা থাকলে আরো ফ্লাইওভার, আরো রোড ওভারব্রিজ, আরো ইরিগেশন প্রজেক্ট, আরো স্মার্ট ক্লাসরুম, আরো ভালো সুপার স্পেশালিটি হসপিটাল, আরো অনেক কিছু করতে আমরা পারতাম। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব তখনই বাড়বে যদি ইনভেস্টমেন্ট আমরা বেশি করতে পারি। লাক্সকোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9,000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1,000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন। তৃতীয়ত, চারিদিকে কাজ চাই। 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটি ছুঁই ছুঁই পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে, সবাই কাজ চায়। আশা বেড়েছে, ভরসা বেড়েছে। গত বছর স্নাতকে, গ্র্যাজুয়েশনে যত ভর্তি হয়েছিল, এবারে তার থেকেও বেশি। আগে বাবা মারা বলতো এই তৃণমূল সরকার চাকরি দেবে না, তাই মাধ্যমিক পাস করেছিস, উচ্চ মাধ্যমিক আর কলেজে বাবু যেতে হবে না, এত খরচ করতে পারবো না। আমরা এবারের অ্যাডমিশনে কলেজ ইউনিভার্সিটিতে অবাক হয়ে গেছি।
যে আজকে হাজার হাজার স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, অর্থাৎ গার্ডিয়ানরা ভরসা করতে শুরু করেছেন যে উচ্চ শিক্ষা নেওয়া দরকার, কারণ বিজেপি সরকার এসেছে, কাজ পাবেন, কাজ হবে। সব সরকারি কাজ দিয়ে বেকারত্বের সমস্যা সমাধান করা যায় না। এই সরকার ত্রিস্তরীয় এমপ্লয়মেন্ট দিতে চায়। আগামী কয়েক মাসের মধ্যে 1 লক্ষ সরকারি চাকরি যেমন হবে, মেধা অনুযায়ী হবে, তার সাথে বেসরকারি বিনিয়োগকারীরা যত এই ধরনের তাদের প্ল্যান্ট এক্সপেনশন করবে, নিউ প্ল্যান্ট লাগাবে, এই প্ল্যান্টকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি তৈরি হবে, তত বেশি করে আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তৈরি হবে। তৃতীয়, অনেক ছেলে মেয়েরা চায় লিমিটেড ইনকামের চাকরি করব না, ব্যবসা করব, পরিশ্রম করব, লোন নেব, লোন শোধ করব, আর তার মাধ্যমে অনেক টাকা রোজগার করব। তাই আমাদের সরকার প্রধানমন্ত্রী পিএমইজিপি থেকে, মুদ্রা যোজনা থেকে, স্বরোজগার যোজনা থেকে, আমরা খাদি বোর্ডের নানা সাবসিডি ওরিয়েন্টেড লোন থেকে, আমরা এমএসএমই সেক্টর নানাভাবে সরকার গ্যারেন্টার থাকবেন, সফট লোন, অল্প ইন্টারেস্টের লোন আমরা দিয়ে এই রাজ্যে শুধু লাখপতি দিদি নয়, লক্ষ লক্ষ গুড বিজনেসম্যান আমরা তাদের তৈরি করার পরিকল্পনা নিয়েছি। এই ত্রিমুখী, ত্রিধারা, ত্রিশক্তি আগামী দিনে এই বাংলায় বেকারত্বের মোচন ঘটাবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কি কি করেছি আপনারা দেখেছেন। আগের সরকার বিধানচন্দ্র রায়ের সময় থেকে ইন্ডাস্ট্রির জন্য ইনসেন্টিভ আসছিল। এই বিগত সরকার 24, 25, 25, 26 ভোট অন অ্যাকাউন্ট, এই দুবারে তারা ইনসেন্টিভ তুলে দিয়েছিল। আমরা জানি মোর দেন 20,000 crore আপনাদের লেজিটিমেট ডিমান্ড রয়েছে ইনসেন্টিভ আসে, কিন্তু আমরা অত টাকা রাখতে পারিনি বাজেটে। 5,000 কোটি টাকার ইনসেন্টিভ প্রভিশন রেখেছি পশ্চিমবঙ্গে আমরা ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য, যেটা আগের সরকার তুলে দিয়েছিল। আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ল্যান্ড পারচেজ ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন আপনারা, 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে। যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে, আপনারা এখানে ইনভেস্ট করুন। लाखों जी परिवार की दूसरा प्रदेश से भी कुछ लोग आया है। बंगाल में मौसम बदल गया है,
बंगाल विकास और तरक्की की मार्ग पर चल रहा है। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का सैम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है। अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। आप उम्मीद का साथ आपको मैं ये कमिटमेंट देता हूं, बंगाल सरकार, पश्चिम बंगाल सरकार डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जो सपना था वो सपना पूरा करेगा। और मोदी जी का जो स्लोगन है, विकास भी होगा विरासत भी होगा, उसी मार्ग पर सरकार चलेगा। मैं लाक्सको जी परिवार को फिर एक बार मेरा दिल से आभार प्रकट करते हुए, बंगाल में सब इंडस्ट्रियलिस्ट बिजनेसमैन पूरा देश से आकर बंगाल को बदल कीजिए। सोमिकदा ने बोला है, नेचर गिफ्टेड एवरीथिंग, गॉड गिफ्टेड एवरीथिंग। ये जो लाक्सको जी प्लांट है ना, ये गंगा माता का इतना शुद्ध पानी इससे ही चलता है। इसका यहाँ पानी का कोई कमी नहीं है, रॉ मटेरियल का कोई कमी नहीं है, रेल मार्ग, मार्ग का कोई कमी नहीं है। आने वाला दिन में नया एयरपोर्ट बन रहा है कल्याणी में, कोलाईकुंडा हासीपारा में एयरपोर्ट और ऑपरेशनल हो जाएगा। बालूरघाट मालदा पुरुलिया में नया एयरपोर्ट बन जाएगा। दादन पात्रोबाड़ और कुल्पी साउथ 24 में नया सी पोर्ट बन जाएगा। और डाउन कुनी से लुधियाना तक एक फ्रेट कॉरिडोर रेल बना रहा है। और सिलीगुड़ी से कलकत्ता एयरपोर्ट तक नेताजी मार्ग एनएच बना रहा है। बंगाल में विकास और काम होगा। मोदी जी का गारंटी पूरा करने का काम ये भाजपा सरकार करेगा। इसका साथ मैं सबको नमस्कार करते हुए मेरा भाषण यही खत्म करता हूं। अच्छा रहिए, सही सलामत रहिए, भारत माता की। দেখুন, লাক্স পরিবারের কর্ণধার অশোক টোডি একদিন আমার বাড়ি সকালবেলা এলেন, এসে বললেন যে আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গে আর আমরা এক্সপ্যানশন করব না, আমার 10 লক্ষ স্কয়ার ফিটের ইন্ডাস্ট্রি আছে, আমি সেটা আরো 15 লক্ষ বাড়াতে চাই। এখন আমরা ভারতবর্ষে প্রথম, আমরা সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরি তৈরি করব আমাদের হুঁশিয়ারি। আপনি আমাকে সাহায্য করুন। আমি ওনাকে বললাম, আপনি ভুল ঠিকানায় এসেছেন। আমি তো দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। আপনি তাপস রায়ের কাছে যান, আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যান। আমি তো দলের প্রতিনিধিত্ব করছি। শুধু অশোক টোডি নন, মেজিয়ায় যে স্টিল প্ল্যান্ট হবে উনিও প্রথম আমার কাছে এসেছেন। এটা খুব একটা গৌরবের বিষয় নয় আমার জন্য বা পশ্চিমবঙ্গের জন্য। সমস্ত শিল্পপতিরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, তারপর তারা যাচ্ছেন নবান্নে। কারণ কি? কারণ 50 বছর ধরে পশ্চিমবঙ্গে দল শাসন করেছে। বামফ্রন্ট সরকার ছিল, তৃণমূল কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। দলীয় প্রতীক নিয়ে একটা সরকার তৈরি হয়েছে, আপনারা আশীর্বাদ করেছেন, ভোট দিয়েছেন, কিন্তু দল সরকারকে নিয়ন্ত্রণ করবে, সরকারের সমস্ত বিল দল তৈরি করে দেবে, সরকারের গতিমুখ দল নিয়ন্ত্রণ করবে। এই যে আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি, তার থেকে আমাদের মুক্তি চাই। আজ সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মানুষ খুশি। যেখানে বেঙ্গলি ডায়াসপোরা জি যেখানে আছেন, যারা কোনো না কোনো দিন পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন,
বাণিজ্য ক্ষেত্রে আজকে তারা সবাই এগিয়ে আসতে চাইছেন, সবাই আজকে এ রাজ্যে বিনিয়োগ চাইছেন। কি নেই আমাদের? আমাদের পাহাড় আছে, আমাদের নদী আছে, আমাদের 3টে রাজ্যের সঙ্গে সীমানা আছে, 3টে আন্তর্জাতিক সীমান্ত আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের প্রভূত পরিমাণে খনিজ সম্পদ আছে, আমাদের অশোকনগরের অয়েল ফিল্ড জুলাই মাসের শেষ থেকে কমার্শিয়াল প্রোডাকশন শুরু করছে। পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, অতীতের সরকার সহযোগিতা করেনি, সেটাকে নিলামে তোলা যায়নি। 5 থেকে 7 ফুট নিচে জঙ্গলমহলে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একটা অংশে ম্যাঙ্গানিজ পাওয়া গেছে। আজকে সেই ময়লের সঙ্গে সহযোগিতা করেনি আমাদের পূর্বতন সরকার। আজকে রানাঘাটে ন্যাচারাল গ্যাস পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন করে খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। নতুন করে আবার বে অফ বেঙ্গলের আঙিনায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের যে তাদের যে এক্সপ্লোর করবার প্রচেষ্টা, সেটা বাস্তবায়িত হচ্ছে। পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন এ রাজ্যে বাড়বে। ভারত পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসবে, ডেটা সেন্টার তৈরি হবে, বন্ধ কারখানার দরজার তালা খুলবে। আমাদের এখানের যিনি শ্রমমন্ত্রী আছেন, তিনি এর মধ্যেই বেশ কয়েকটি জুট মিলের দরজার তালা খুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের যে সরকার সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করেছিল, তাদের দরজায় তালা লাগিয়ে দিয়েছে। তাই ওরা তালার ভূমিকা পালন করেছিল। চাবি হাতে নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের যিনি শিল্পমন্ত্রী, তিনি ব্যবস্থা করছেন। আজকে অনেক আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করবার জন্য প্রপোজাল এসছে আমাদের কাছে। সমস্ত বঙ্গ সন্তান ইউরোপের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত চিকিৎসক, তারা আসছেন এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য। উদ্যোগ জানিয়ে দিয়েছেন আমাদের এখানের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তাদের। এমন কোনো ফিল্ড নেই যেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবার জন্য ভারতবর্ষের অন্যান্য শিল্পপতিরা আসছেন না। এতদিন পর্যন্ত আমরা ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে পারিনি। আগের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে শিল্পপতিরা বলতেন বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, আজকে সেই শিল্পপতিরা 10 বছর ধরে ভিন্ন রাজ্যে বিনিয়োগ করেছেন। আমরা সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে, যারা এখান থেকে চলে গেছেন, তাদের কাছে আমরা আবেদন করছি এটাই, আপনারা ফিরুন, ফিরে আসুন। বিড়লা নিজের অ্যাপ্রন স্টিংকে কলকাতার সঙ্গে কেটে ফেলতে পারেনি। সিপিআইএম এর সময় আদিত্য বিড়লার উপরে যে আচরণ করা হয়েছিল, তা তাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছে। কিন্তু কুমার মঙ্গলম বিড়লার নেতৃত্বে আবার নতুন করে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ নিয়ে বিড়লা পর্যন্ত পৌঁছে যাবে। এখানে ডিপ সি পোর্ট যাতে তৈরি করা যায়, প্রাইভেট পোর্ট, তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে, আপনাদের রক্ষা করতে হবে। শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক মালিক সমন্বয়ের মধ্যে দিয়ে আজকে এগিয়ে যাবার কথা বলতেই পশ্চিমবঙ্গের মানুষ এগিয়ে এসেছেন এবং তারা আমাদের থেকে এই বার্তা চাইছেন। আমাদের রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এর মধ্যেই জনহিতকর প্রকল্পগুলো গ্রহণ করেছেন। এই সরকার তৈরি হয়েছে, আমি আবার বলছি, এই সরকার কোনো দলের সরকার নয়। এই সরকার পশ্চিমবঙ্গের শিল্পায়নের লক্ষ্যে কাজ করবে, কাজ করে চলেছে এবং আগামী 1 বছরের মধ্যে 2 মাস অতিক্রান্ত, খালি আর 10 মাস পরে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের শিল্পের সমস্ত ছবি বদল করে দেবে এই সরকার। অতীতে আমরা অনেক স্লোগান শুনেছি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তারপরে শুনলাম শিল্প আর কৃষি হাসি আর খুশি 2 বোন। এই 2 বোন কোথায় চলে গেছে আমরা জানি না। পশ্চিমবঙ্গের কৃষকদের এখনো সম্পূর্ণভাবে ইরিগেশনের আওতায় আনা সম্ভব হয়নি। সেচযুক্ত জমির পরিমাণের
মধ্যে খুব একটা বেশি বামফ্রন্ট পরিবর্তন আনতে পারেননি। আজকে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। শূন্য ভাড়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাত্রা শুরু করেছেন। 1,92,000 কোটি টাকার স্টেট ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস সরকার। যখন চলে গেছে তখন 7 লক্ষ কোটি টাকার সীমাটা পার করে দিয়েছেন। আজকে এফআরবিএম এর লিমিট ভেঙেছে এই সরকার, একটা দিশাহীন সরকার। আজকে মহারাষ্ট্রের এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31.6, পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 0.6। আজকে আমরা একটা মাইগ্রেন্ট লেবার প্রডিউসিং স্টেট হয়ে গিয়েছিলাম, তার বাইরে আমরা তাকে বার করে আনতে চাই। কোনো বাধা এখানে চলবে না, কারণ উনি 125 বছর যখন আমরা পালন করছি শ্যামাপ্রসাদ মুখার্জির, যিনি ভারতের প্রথম উদ্যোগ মন্ত্রী ছিলেন, তিনি এই রাজ্যে প্রথম শিল্পায়নের সূচনা করেছিলেন। আর তার 125 বছর পর তার জন্মদিন আমরা উদযাপন যখন করেছি কদিন আগে, তখন আমাদের শিল্পমন্ত্রী তাপস রায় এখানে নতুন শিল্পায়নের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আপনাদের সহযোগিতা চাই, এবং আমি দল সরকারের কেউ নই। ভবিষ্যতে আমাকে যদি কোনো এ ধরনের শিল্পপতিদের মঞ্চে ডাকা না হয়, তাহলেই এই পরিস্থিতির বদল হবে। সরকার আলাদা, দল আলাদা। সরকার সরকারের মতো চলবে। সরকার এখানে শিল্পপতিদের পাশে দাঁড়াবে, সরকার শ্রমিকের পাশে দাঁড়াবে। সরকার সমন্বয় চায়, সংঘর্ষ চায় না। আমরা বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই। ভারী শিল্প ছাড়া এমএসএমই কেউ দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে না। তাই এমএসএমইর স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট শুধু নয়, তার সঙ্গে সঙ্গে শ্রমিকেরও যাতে সংখ্যা বৃদ্ধি হয় সেটা দেখার স্বার্থে এই সরকার কাজ করে চলেছে। সিঙ্গুরের পিছনে ইমিটেশনের গয়না তৈরি করেন তারা, ইয়ারলি টার্নওভার 2,500 কোটি টাকা, কোনোদিন সরকারি সাহায্য পায়নি। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে আমি তাদের কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের মাননীয় শিল্পমন্ত্রীকে, এবং অনুরোধ করব আমি আমাদের শ্রমমন্ত্রীকে, আপনারা অনুগ্রহ করে একটু সিঙ্গুরের দিকে তাকাবেন, যাতে ওখানে আমাদের ওই একটা হাব আমরা তৈরি করতে পারি। যারা এত বড় জায়গায় রপ্তানি করেন, এত বিদেশি বাজার যারা নিজেদের আওতায় নিয়ে এসেছেন, তাদের এক্সপোর্ট ওরিয়েন্টেশনটা যাতে আরও বেশি বাড়ানো যায়, তাদের কিছু ইনসেন্টিভ দেওয়া যায়, আরও মানুষকে নিয়ে এসে সংঘবদ্ধভাবে সেখানে একটা ইমিটেশন জুয়েলারি, সেমি প্রেসাস জুয়েলারির পার্ক তৈরি করা যায়, তার জন্য আপনারা একটু উদ্যোগী হবেন। আমি শুধু দলের পক্ষ থেকে আবেদন করতে পারি, বাদবাকি যা করবেন শুভেন্দু অধিকারীরা করবেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আজকে এত বড় হুঁশিয়ারি ইন্ডাস্ট্রির এক্সপ্যানশন হচ্ছে, তিনি এখানে এসেছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত শিল্পপতিরা এসেছেন, যারা এতদিন পুঁজি বাইরে সরিয়ে নিয়ে গেছেন। ভারতবর্ষ তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আমি কোনো রাজ্যের বিনিয়োগ চলে যাক সেটার বিরোধিতা করতে পারি না, কিন্তু এই মুহূর্তে বাংলার প্রয়োজন, এই মুহূর্তে বাঙালির প্রয়োজন। ভুল করবেন না, যারা বাংলা ভাষায় কথা বলেন তারাই শুধু বাঙালি নন। যারা 3 পুরুষ ধরে এখানে বাণিজ্য করেছেন, বাঙালিদের কর্মসংস্থান দিয়েছেন, বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, মারওয়াড়ি ভাষা, রাজস্থানের ভাষায় কথা বলেন, তারাও কিন্তু আমাদের দৃষ্টিতে বাঙালি। আমরা প্রথম একজন ভারতীয়, তারপরে আমরা বাঙালি। এই ভাবনা নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে এসেছি। এখানে কর্মসংস্থান বাড়বে, কয়েক হাজার মানুষের কাজ বাড়বে, এবং তার একটা উইন্ডফল গেইন আছে। সামগ্রিক অঞ্চলে আপনাদেরও এখানে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে। নতুন যুগের সূচনা হয়ে গেছে। মানুষ নতুন করে পশ্চিমবঙ্গকে চিনতে চাইছে, মানুষ পুরনো পশ্চিমবঙ্গের শিল্পায়ন ফিরে পেতে চাইছে, মানুষ আবার ধোঁয়া দেখতে চাইছে, মানুষ তরুণ তরুণীর জীবনে গতি দেখতে চাইছে। এই অবস্থা থেকে মুক্তি চাই। তাই নিজেদের প্রজন্মের স্বার্থেই সবাই এগিয়ে আসুন,
সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান করছি, আপনারা আমাদের কাছে আমাদের সরকারের পাশে দাঁড়ান। সরকার আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। অতীতে কে কার হয়ে কাজ করেছেন, অতীতে কে কার মঞ্চে দাঁড়িয়ে কি বক্তৃতা করেছেন, ওগুলো এই সরকার মনে রাখবে না। অতীতে কে দাঁড়িয়ে বলেছেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি নাকি পশ্চিমবঙ্গে আগে কোনো দিন ছিল না, এই প্রথম তারা এত ভালো পরিবেশ পেয়েছেন, এই কথাগুলো যারা বলেছেন তাদের চেহারা নাম আমাদের সকলেরই জানা, কিন্তু আমরা এগুলো মনে রাখতে চাই না, এগুলো সব ভুলে যান। সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে, ব্যক্তিগত ভালো লাগা না লাগার ঊর্ধ্বে উঠে আমরা এই রাজ্যে শিল্পায়ন চাইছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, একযোগে এগিয়ে আসুন। ঘরের ছেলে ঘরের ভাত খাক, আর বাইরে যেন না যায়। 22,000 টাকা মাইনেতে চাকরি করছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কলকাতা সেক্টর 5-এ। আজকে এই পরিস্থিতির বদল চাই, এই পরিস্থিতির বদল চাই। আর সেই বদল করে দিতে পারবেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের সাফল্য সবাই কামনা করছে। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। এত ভালো শিল্প বান্ধব প্রকৃতি বিধাতা কোনো রাজ্যকে দেয়নি যা পশ্চিমবঙ্গকে দিয়েছে, যেটা রক্ষা করতে বা যেটা এক্সপ্লোর করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু ব্যর্থতার দিন আর নেই। পশ্চিমবঙ্গকে এক জায়গায় 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। এই স্বপ্ন নিয়ে আমাদের সরকার কাজ করে চলেছে। সুস্থ প্রতিযোগিতা শিল্পে চাই, সমাজে চাই, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট চাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই, এসইজেডকে শক্তিশালী করতে চাই, পশ্চিমবঙ্গে নতুন নতুন বিনিয়োগ চাই। ধন্যবাদ। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, আমাকে বলছিলেন এক্ষুনি আমার পাশে বসে, আমি পাশে বসেছিলাম, সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে পুজোর আগে এটার পরে আরো 5টা হবে, পুজোর আগেই আরো 5টা। বাকি বিশদে তিনি বলবেন, আমি বলবো না। দেখুন, এই স্টার্ট আপের কথা বলেন না, আমার ডিপার্টমেন্টে আমি যেদিনকে চার্জ নিয়েছিলাম সে তো স্টার্ট আপ ইন্ডাস্ট্রি মিনিস্টার হিসাবে, কিছুই তো নেই। আমার প্রিডিসেসর বা আগের গভর্নমেন্ট আমাকে কিছু দিয়ে যায়নি। ল্যান্ড ব্যাংক না, ল্যান্ড পলিসি না, ইন্ডাস্ট্রি পলিসি না, ইনসেন্টিভস না, কিছু দিয়ে যায়নি। অথচ পশ্চিম বাংলায় শিল্পর জন্য আইডিয়াল প্লেস, যেটাই লাক্স স্টুডিতে বলা হয়েছে যে আমাদের এই গঙ্গা রিভারের জন্য যে ফেব্রিক এখানে তৈরি হয় সেটা সবচেয়ে সফট হয় জলের জন্য, আইডিয়াল, যেটার অন্য কোথাও নেই। ঈশ্বর দিয়েছেন, ভগবান দিয়েছেন, প্রকৃতি দিয়েছেন দুহাত ভরে পশ্চিম বাংলাকে। কিন্তু গত 5 দশক অবহেলার জন্যে, এমফেসিস না দেওয়ার জন্যে, কাজ না করার জন্যে আজকে এই শিল্পের খরা, এই খরা কাটাতেই হবে। পরিযায়ী শ্রমিক যদি কমাতে হয়, ব্রেন ড্রেন যদি কমাতে হয়, আজই বোধহয় বলেছেন, সম্ভবত কালও বলেছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাহলে পরে শুধুমাত্র ফ্লাইট অফ ক্যাপিটাল হয়নি, ফ্লাইট অফ মেরিটও হয়েছে। মেরিটোরিয়াস স্টুডেন্টস, আমাদের ঘরের ছেলেমেয়েরা
সারা বিশ্ব চালাচ্ছে, ভারত চালাচ্ছে, আর আমার বাংলায় তাদের ঠাঁই হয় না, শিল্প নেই, কাজ নেই। এটা আনন্দের যে না, এবার এখানে শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে, ফ্লাইট অফ ক্যাপিটাল নিশ্চিতভাবে কমবে, ব্রেন ড্রেন হবে না। সেই জন্যেই আজকে আমাদের সরকার চিন্তিত, ভাবিত এবং এইভাবেই কাজ করবে। এখানে কি হচ্ছে, এখানে 20 কোটি পিসের জায়গায় আরো 15 কোটি পিস যুক্ত হলো, 35 কোটি পিস এখানে ম্যানুফ্যাকচারিং হবে। তার মানে অ্যানুয়ালি 1000 কোটি টাকার রেভিনিউ আর্ন হবে। ভাবা যায়, 600 কোটি টাকা বিনিয়োগ করছেন এই টোডি গ্রুপ বা লাক্স গ্রুপ, যাই বলুন, এবং এখানে 9000 ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি পাবে। তার মানে 9000 পরিবার। এটা তো আনন্দের। এবং এইভাবে মনে করুন এই মাসেই আরো দুটো হচ্ছে, পুজোর আগে আরো দুটো তিনটে হবে। আমরা লেগে আছি। একটা কথা আমি বলছি এখানে আপনাদের সকলের সামনে, যে পরিশ্রম আমাদের মুখ্যমন্ত্রী করতে পারেন, সেই পরিশ্রম সঙ্গে আমরা কোপ আপ করব প্রতিটি মন্ত্রী, এবং আমরা আমাদের ঘাম রক্ত এক করে পশ্চিম বাংলার উন্নতির জন্য আমরা কাজ করে যাব। 1 মেগাওয়াট সোলার এনার্জি প্ল্যান্ট তো ছিলই, তার সঙ্গে আরো 2 মেগাওয়াট সোলার প্ল্যান্ট এখানে হচ্ছে, ক্যাপটিভ ফর ক্যাপটিভ কনজামশন। গৌশালাও আমাদের ভিজিট করে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগেই, যেখানে 50টি আমাদের গোমাতা আছেন। এবং আমি একটা কথা বলবো, এই যে এক্সপানশন, নতুন শিল্প এক্সপানশন, অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, তার মধ্যে 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে, তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে, বাংলাকে শিল্প সমৃদ্ধ করতে এবং বাংলার নই পিঢ়ি নব প্রজন্মের স্বার্থে আমাকে যদি পাঠায় কোথাও মুখ্যমন্ত্রী, আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব, উপরোধ করব। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বাংলা এগিয়ে যাক।